কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এরা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। ইবনে মাজার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আমরা জানি আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। তাহলে আল্লাহর পরিবার কিভাবে হতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? বিশ্ব নবী বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে পড়ে, কোরআনকে আঁকড়ে ধরে, এরাই হলো আল্লাহর বিশেষ বান্দা এবং এরাই হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার দরকার আছে না নাই? কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কোরআনকে সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এটা প্রত্যেকের জন্য ফরজ করেছেন কে? আবার বিষ্ণু বললেন, সহিহ বুখারীর বর্ণনা, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনে পারদর্শী, কোরআনকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, কোরআনের জ্ঞান যে রাখে, এ কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে এর অবস্থান হবে। আর যে ব্যক্তি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না কিন্তু চেষ্টা করে, ওয়াল্লাযী ইয়াকরা ওয়া ইয়াতাফি, চেষ্টা করে, কুতাকুতি করে, ভালো করে পড়তে পারে না, আটকে আটকে পড়ে, আল্লাহর হাবিব বলছেন, বুখারীর বর্ণনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য রয়েছে শাকুল্লাহু আলাইহি আজরান, এর কষ্ট এবং চেষ্টার কারণে আল্লাহ তাআলা এর জন্য ডাবল সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার বিষ্ণু বলেছেন, এই কোরআন এমন এক কোরআন, এমন এক গ্রন্থ, আল কোরআনু শাফিউন মুশাফফা, এই কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে কিয়ামতের ময়দানে, তার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। এজন্য কোরআন সুপারিশ করবে মানুষের পক্ষে। কোরআন থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে মনে হয় কোরআন আমাদের পক্ষে খুব সুপারিশ করবে, ঠিক কি না? কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে না, বরং আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য কোরআন এমন এক সুপারিশকারী, যার সুপারিশকে কবুল করা হবে। আল্লাহর সাথে এমন এক বিতণ্ডাকারী, এমন ভাবে আল্লাহর সাথে বিবাদ করবে কোরআন তার তেলাওয়াতকারীর পক্ষে, যার ফলে আল্লাহ তাআলা তার তেলাওয়াতকারীকে, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। এজন্য যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, বিষ্ণু বললেন, আবু দাউদের বর্ণনা, মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনে যা আছে তা অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কিয়ামতের ময়দানে, আল্লাহর হাবিব বললেন, তার পিতামাতার মাথার উপরে এমন তাজ পরাবে, এমন মাথার মুকুট পরিয়ে দিবে। নবীজি বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শাম, যার আলোর তীব্রতা, প্রখরতা, উজ্জ্বলতা হচ্ছে সূর্যের আলোর চাইতেও বেশি। আল্লাহু আকবার। এই কোরআন যে ব্যক্তি পড়বে, তার পিতামাতার যদি এই মর্যাদা হয় যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, তাকে আল্লাহ কি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমরা এই পুরস্কারগুলো চাই না, সেজন্য আমাদের ম্যাক্সিমাম আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারে না, শিখায়ও না, চেষ্টাও করি না, নিজেও কোরআন পড়তে পারি না, সন্তানদেরকেও শিখাই না। অথচ এই কোরআনের কারণেই আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করবেন। আজ পুরো পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, এর কারণগুলো যদি আমরা দেখতে যাই, তাহলে তার সর্বপ্রথম কারণটাই পাবো, এই মুসলিম উম্মাহ কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআনকে দূরে ঠেলে দিয়েছে, আর মানুষের বানানো মতবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সেজন্য একের পর এক আযাব আর গজব এই মানুষের উপরে অবতীর্ণ হতেই রয়েছে, ঠিক কি না? এজন্য কোরআন নিজেও শিখবেন, সন্তানকেও শিখাতে হবে, এটা আমাদের জন্য ফরজে আইন, দায়িত্ব। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের ময়দানে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আপনি আমি যখন মারা যাব, সঙ্গে আমাদের কিছুই যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা,
তিনটি জিনিস ছাড়া মানুষ মরে গেলে তার কোনো আর উপকার আসে না। যদি তিনটা জিনিস পৃথিবীতে রেখে যায়, মরে যাওয়ার পরেও যেন সে জীবিত অবস্থায় আমল করছে। এক নম্বর সাদাকায়ে জারিয়া। এক নম্বরে কি? সাদকায়ে জারিয়া। দুই নম্বর আও ইলমিন ইনতাফা বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। কাউকে গ্রন্থ কিনে দিয়েছেন, কাউকে ভালো কিছু শিক্ষা দিয়েছেন, এটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এটার কারণে আপনি মরে যাওয়ার পরও সওয়াব পাবেন। আরেকটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন সন্তান পৃথিবীতে রেখে গিয়েছেন, এমন সন্তান পৃথিবীতে মানুষ করে গিয়েছেন যে সন্তান সৎ, যে সন্তান নিষ্ঠা, যে সন্তান ন্যায় পরায়ণ। আপনি মরে যাবেন, সন্তান জন্ম দিয়ে পৃথিবীতে ভালো মানুষ করে তৈরি করে গিয়েছেন, মরে যাওয়ার পরেও ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি শুধু দেখবেন কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা আপনার স্তরকে শুধু বৃদ্ধি করছেন, বৃদ্ধি করছেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে আমরা নিজেদেরকে অনেক বড় হাজি গাজী, তাহাজ্জুদ গুজার, অনেক বড় স্কলার আলেম ভাবি, অনেক বড় দিনের দায়ী, দিনের কর্মী ভাবি, কিন্তু সন্তানকে ইসলাম শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না। এই দায়ী, এই কোরআনের কর্মী, এই তাহাজ্জুদ গুজার হাজির কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে রাসূল ওই মানুষদের বিপক্ষে সাক্ষী দিবে। এটা মুসলিম হবে, আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই হলো আমার জাতি, এই যে আমার সম্প্রদায়, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বিশাল বড় তাহাজ্জুদ গুজার, কিন্তু এই কোরআন তাকে পরিত্যক্ত কিতাব মনে করত, কোরআনকে ছেড়ে দিয়েছে। তার মানে রাসূল যদি, দয়ার নবী যদি উম্মতের বিপক্ষে সাক্ষী দেয়, অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে দেখেন। এজন্য কোরআন নিজেও শিখতে হবে, সন্তানকেও কোরআন শিখাতে হবে। বিশ্বনবী বললেন, ইবনে মাজার বর্ণনা, একজন পিতাকে জান্নাতের মধ্যে প্রতিদিন আস্তে আস্তে উপরের দিকে উঠানো হবে, মানে উচ্চ আসনে সমাসীন করা হবে। তো এই ব্যক্তি বলবে যে আল্লাহ, বলবে আর কি যে আমার তো এমন কোন আমল নাই, আমার দিন দিন জান্নাতে আমার অবস্থান এত উচ্চ অবস্থানে কেন যাচ্ছে? তখন তাকে বলা হবে ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করছে, তোমার জন্য সাদাকা করছে, তোমার জন্য দোয়া করছে, আর আল্লাহ তাআলা জান্নাতে তোমার সম্মানকে বাড়িয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাওয়ার পরেও আপনার সন্তান যদি, আমার সন্তান যদি দুনিয়াতে ভালো আমল করে, ভালো সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে এটার সওয়াব আমরা পাবো কি পাবো না? আর যদি কুলাঙ্গার সন্তান রেখে যায়, মারা যাওয়ার পরও মানুষ মৃত ব্যক্তিকেও গালাবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন আমাদের এটাই বলে যে আমাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখাও। এই কিতাবের পরিপূর্ণভাবে যথাযথভাবে তারা তেলাওয়াত করেছে, এটার জ্ঞান অর্জন করেছে, এটাকে শিক্ষা করেছে। এটা আমাদের উচিত, এই কোরআনকে শক্ত করে ধরতে হবে।